হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। পপি ঘরোয়া রান্নায় সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে। আজ আমি করব গোটা পটলের তরকারি। দেখো, প্রথমেই নিয়ে নিচ্ছি পটল। এগুলিকে আমি ছুলে নেব। একটু একটু করে আমি ছোলা রেখে দিয়েছি, মাঝখান থেকে আমি একটু একটু করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি আলুগুলোকে ছুলে লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখো, আলু ও পটল কাটা হয়ে গেছে। এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দেব। নিয়ে নিচ্ছি মশলার জন্য পেঁয়াজ, রসুন, আদা ও শুকনো লঙ্কা। এগুলিকে আমি এখন একসাথে পেস্ট করে নেব। এই দেখো, মিক্সচারে দিয়ে দিলাম মশলাগুলি। এখন এটিকে পেস্ট করে নিয়েছি। এই দেখো, পেস্ট করা হয়ে গেছে। নিয়ে নিচ্ছি মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছগুলিকে নুন ও হলুদ মাখিয়ে রেখে দেব। এই দেখো, এখানে আমি নুন ও হলুদ মাখিয়ে দিয়েছি। এখন রান্নার জন্য বসিয়ে দিচ্ছি উনুনে কড়াই। এই দেখো, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম করে আমি মাছগুলিকে ভেজে নেব। এই দেখো, মাছগুলিকে দিয়ে দিয়েছি। মাছগুলিকে লাল লাল করেই ভাজবো। মাছগুলি ভেজে আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। মাছ ভাজার তেলেই আমি এখন ভেজে নেব আলুগুলিকে। এই দেখো, আলুগুলি ভাজা হয়ে গেল। আলুটাকে একটু লাল লাল করেই ভাজতে হবে। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। ভেজে নেব পটলগুলিকেও। এই দেখো, পটলগুলি ভাজা হচ্ছে। পটলগুলিকে আমি এইভাবে করে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দেব আবারও একটু তেল। এই দেখো, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব জিরে ও তেজপাতা। দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতো নুন। নুন ও হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। এখন অ্যাড করব ভেজে রাখা পটল ও আলু। এই দেখো, পটল ও আলু দিয়ে দিয়েছি। এখন আমরা একটু সময় কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এখন আমরা এতে অ্যাড করব জল। আমি এখানে 2 কাপ মতো জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিনিট 15-এর জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখো, 15 মিনিট পরে আলুটা গলে গেছে, পটলও গলে গেছে। এখন আমরা এতে অ্যাড করব ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছগুলিকে মিশিয়ে আবার দিয়ে দেব 5 মিনিটের জন্য ঢাকনা। এই দেখো, 5 মিনিট হয়ে গেছে, তরকারিটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন।